হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো আমি দেখতে পেলাম যে আমার ভিডিও তোমরা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ তোমরা যদি একটা গরিব ছেলেকে সাপোর্ট করো তো সেই গরিব ছেলেটা অনেক দূর অবধি এগিয়ে যেতে পারবে। তো প্লিজ সাপোর্ট করো যাতে আমি অনেক দূর অবধি এগিয়ে যেতে পারি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে নাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সাথে সাথে। আজকে কথা বলবো যে ইন্ডিয়ার সাথে জিম্বাবুয়ের যে টি-20 ম্যাচগুলো চলছে, তো তাতে ফার্স্ট ম্যাচে জিম্বাবুয়ের কাছে ইন্ডিয়া হেরে যায়। তো হেরে গেছে, সব কিছুই ঠিক আছে। তো সেটা নিয়ে আমাদের পাশের দেশ মানে আমাদের বালের যে বাংলাদেশ, কিছু রোস্টার আছে, তারা ইন্ডিয়াকে যাচ্ছে তাইভাবে রোস্ট করছে, তারা হাসাহাসি করছে, তো তারা ইন্ডিয়াকে নিয়ে ট্রোল করছে। তো তারই জবাব দিতে, তাদেরই মেডিসিন দিতে তো আমি এই ভিডিওটা বানালাম। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। কি বাংলাদেশে ঈদের দিন নাকি? বাংলাদেশে দেখতে চারিদিকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, মানে ভারত জিম্বাবুয়ের সাথে তাদের ঘরের মাঠে হেরে গেল। এটাই তো তোদের দেশের কালচার, তোদের কাছ থেকে তো এটাই আশা করা যায়, তোদের কাছ থেকে এটাই আশা করা যায়। তোরা হচ্ছিস এই ধরনের প্রাণী। তো তোরা তো কোনোদিন খেলতে পারবি না, আর খেললেও একটা ম্যাচও জিততে পারবি না। তারপরেও চলে আসবি বড় বড় ভাষণ দিতে। ইন্ডিয়া একটা ম্যাচ হেরেছে বলে তোরা ইন্ডিয়াকে নিয়ে ট্রোল করছিস, এত হাসাহাসি করছিস, এত ঈদ মুবারক করছিস। তোদের কি লজ্জা শরম নেই? তোদের একটু লজ্জা থাকা দরকার। খেলতে পারবি না তবু বড় বড় ভাষণ মারতে তোরা ছাড়বি না। আর তোদের প্লেয়াররা খেলতে পারুক বা না পারুক, বড় বড় ভাষণ দিতে পারে। আর আমাদের ইন্ডিয়ার প্লেয়াররা খেলতে পারুক না পারুক, তোরা বলার কি? তোদের ওই হাসি না তোদের পেছনে ঢুকিয়ে দেবো। প্রথম টি-20 ম্যাচে ভারত হেরে গেল মাত্র 13 রানে। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে 20 ওভারে 115 রানের টার্গেট দেয়। সেই রান 102 রানে ভারত অল উইকেট গেছে। তাদের শুভমান গিল একাই যত রান করছে 30+ করছে। রিঙ্কু সিং যে আরো আছে যে কটা প্লেয়ার একটা রান করতে পারে না আজকে। মানে তাদের বিশ্বকাপ জিতা হোক গিয়া সিরিজ জাহান্নামে যাবে। সিরিজ জায়গা মুশকিল নেই है। सीरीज जीतेगा नहीं जीतेगा मुसीबत फायदा नहीं, अभी उसका विश्व कप जीत गया। আজকে কেনা জানি বলছিল যাইয়া ওই হার্দিক পান্ডিয়া তাদের তৃতীয় দল বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে। হার্দিক পান্ডিয়া কোনো খারাপ কথা বলেনি, হার্দিক পান্ডিয়া একদম ঠিক কথা বলেছে। পরের ম্যাচটা দেখলি তো কি করলো? জিম্বাবুয়েকে পুরো ছাল ছাড়ানো কুত্তা বানিয়ে দিয়েছে। দেখলি তো? কখনো দেখেছিস ছাল ছাড়ানো কুত্তা? দেখে নে। আর শুধু জিম্বাবুয়ে কেন, জিম্বাবুয়ের সাথে সাথে তোদের টিমকেও তো পুরো ছাল ছাড়ানো কুত্তো বানিয়ে দিয়েছে। সুয়ার কোথাকার। তাদের এই যে মানে দ্বিতীয় দল পাঠাইছে জিম্বাবুয়ে, তাদের এই হাল কর দিয়া পিছন মার দিয়া একবার সেকান্দার রাজা তাদের ঘুরা ঘুরা করে দিয়েছে। সেকান্দার রাজা একাই তাদের হারাই দিছে। হাসি পাইতাছে। ইন্ডিয়া একটা ম্যাচ হেরে গেছে বলে এইভাবে হাসছিস, তোর ওই হাসি তোর ওই পেছনে গুঁজে দেব। আর যখন বাংলাদেশ হেরে যায় তখন মুখ লুকানোর জন্য জায়গা পাস না, তখন জায়গা পাস না। এখন হাসছিস, হাস হাস, দিন আছে দিন আসবে, ঠিক আছে? সেই দিন তোদেরকে দেখাবো মজা। এইরকম হারবে তাও ইন্ডিয়া মানতে পারতেছি না ইন্ডিয়া এইরকম হারলো। ইজ্জত একবার পাঁচা, লজ্জা তাদের থেকে এখন বর্তমানে মুখ লুকাইতেছে। তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হইয়া বর্তমানে জিম্বাবুয়ের সাথে এমন গুহারা হারছে, তাদের ইজ্জত মান সম্মান সব শেষ। দাদারা বলবে আমাদের মেইন টিম পাঠাই নাই। হার্দিক পান্ডিয়া তো একসময় বলছিল তাদের তৃতীয় সারির দলও বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে। যাক, অভিনন্দন জিম্বাবুয়ে ক্রিকেট টিম এরকম একটা মজা দেওয়ার জন্য।
কারণ বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নদের হারাই দিছে, তোমরা কিন্তু বিশ্বকাপ খেলতে পারো নাই। ঠিক আছে, বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলতে পারেনি, ঠিক আছে, তুই বল না যে তোদের বাংলাদেশ কি ছিঁড়েছে বিশ্বকাপে, তোদের বাংলাদেশ কি ছিঁড়েছে, কি বজা করে নিয়ে গেছে সেটা দেখ আগে, তারপর তো আসবি লোককে বলতে, লোককে ট্রোল করতে। তারপর তোমরা বিশ্ব চ্যাম্পিয়নদের হারাই দিছে, এইটাই তোমাদের সবচেয়ে বড় পাওনা। এক সেকান্দার রাজার কাছে যে মানে ইন্ডিয়া হেরে গেল, লজ্জা দাদারা, লজ্জা 115 রান নিতে পারেন আপনারা। সিস 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 সিস। যাক, জিম্বাবুয়ে আজকে যথেষ্ট পরিমাণ ভালো বল করছে, ইন্ডিয়া সেরকম মেলেল করতে পারে না। চাইছিলাম রিঙ্কু সিং এর কাছ থেকে অনেক কিছু আশা বড়টা ছিল, রিঙ্কু সিং আজকে ডাক মারছে। তাদের একমাত্র শুভমান গিল বর্তমানে ক্যাপ্টেন ইন্ডিয়ান টি20-তে, তিনিও একবারে মনে করেন আজকে যত রান করছে ধরে গেছে, নাইলে 102 রান নিতে পারতো না ইন্ডিয়া। या क्या हो गया इंडिया को, लुंगी डांस, लुंगी পরি না আজকে, লুঙ্গি পরি না। তুই লুঙ্গি পরিস নি তো কি পরে আছিস? ও, আমার মনে হয় তোদের প্রধানমন্ত্রীর ওই ছায়াটা পরে আছিস। হ্যাঁ ঠিক, তোদের ওই প্রধানমন্ত্রীর ছায়াটা পরে আছিস। আর এই যে লুঙ্গি ডান্স করছিস না, দেখ ইন্ডিয়ার এইটুকু দম রয়েছে যে তোর ওই লুঙ্গি খুলে তোর মাথায় পরিয়ে গোটা ইন্ডিয়া ঘোরানোর। লুঙ্গি ডান্স দেবো, লুঙ্গি পরি নাই, তুমি লুঙ্গিটা তো পরি নাই, লুঙ্গি ডান্সটা তো দেওয়ার কোনো প্রশ্নই দেখি না আমি। দাদাদের আজকে মন খারাপ, কারণ জিম্বাবুয়ের মতো দলের সাথে হেরে গেল, জিম্বাবুয়ের মতো দলের সাথে হেরে গেল। তাদের 2024 সালে টি20 বিশ্বকাপ খেলতে পারে নাই, তাদের কাছে হেরে গেল দাদারা। এটা দুঃখজনক, এটা মানতে পারতেছি না, এটা আমি মানতে পারতেছি না। আমি ইন্ডিয়া কা সাপোর্টার হে, হাম ইন্ডিয়া কা সাপোর্টার হে, মেইন সাপোর্টার হে। তোদের মতো সাপোর্টারের ইন্ডিয়ার দরকার নেই, ঠিক আছে? তোরা হাসছিস হাস, যত খুশি হাস, তাতে ইন্ডিয়ার কিচ্ছু ছেঁড়া যায় না, ঠিক আছে? আর তোরা তো একটা বেজন্মা, তোদের তো বাপের কোনো ঠিক নেই, তোরা তো সব দেশকেই বাপ বানিয়ে নিয়েছিস। এখন তো আবার দেখতেও পেলাম যে জিম্বাবুয়েও তোদের বাপ। বাহ, খুব ভালো, খুব ভালো, চালিয়ে যা, বাপ বানানো চালিয়ে যা। या क्या हो गया इंडिया को, ऐसे घुसा दिया, ऐसे जिम्बाबुए ऐसे घुसा दिया। তৃতীয় সারির দলও তারা চ্যাম্পিয়ন হইতে পারে, সামর্থ্য রাখে, এটা আমি মানি। তাই বলে জিম্বাবুয়ের সাথে হার, এটা মানতে পারতেছি না। জিম্বাবুয়ের সাথে হার, তাও 115 রান নিতে পারে না। কিছু বলবো না, কিছু বললে আবার দাদা আপনি ইন্ডিয়া নিয়ে উল্টাপাল্টা কথা বলেন কেন? আমি তো কথা বলি না, যারা হারে তাদের নিয়ে কথা বলি। ইন্ডিয়া আজকে ব্যাটিং বোলিং দোনো ডিপার্টমেন্ট বাজে, মানে বোলিংটা যা ভালো করছে, ব্যাটিংটা ডাইরেক্ট বাজে 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 বাজে। কিরে, তখন বললি ইন্ডিয়া বাজে ব্যাটিং করেছে, এখন কি হলো? জিম্বাবুয়েকে ঢুকিয়ে দিল তো। আর শুধু জিম্বাবুয়ে ঢোকেনি, তোদের মতো বাংলাদেশি কিছু আবাল পাবলিকও ঢুকে গিয়েছে, বুঝলি? আর জিম্বাবুয়ে ফার্স্ট ম্যাচে একটা বড় ভুল করেছিল, সেই ভুলের মাসুল এই ম্যাচে দিয়ে দিল। জিম্বাবুয়ে ইন্ডিয়াকে হারিয়ে একটা বড় ভুল করে ফেলেছিল, তো ইন্ডিয়া তার প্রতিশোধটা কেমন নিল দেখতে পেলি তো? তোরা ইন্ডিয়াকে নিয়ে ট্রোল করাটা বন্ধ কর, এখনো সময় আছে, নইলে ইন্ডিয়ার পাবলিক তোদের পিছন মেরে লাল করে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। প্লিজ এই গরিব ছেলেটাকে একটু সাপোর্ট করো, যাতে এই গরিব ছেলেটা অনেক দূর অবধি এগিয়ে যেতে পারে। তো তোমাদের কাছে আমি সাপোর্ট আশা করি।